আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তৈরি করছি ঢাকা মেডিকেল কলেজ K82 ব্যাচ এবং এর করেসপন্ডিং বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে যারা ভর্তি আছে এই মুহূর্তে। তো এই বছর অ্যাডমিশন টেস্টের মাধ্যমে যারা বিভিন্ন বেসরকারি মেডিকেলে চান্স পেয়েছে সবার জন্যই। সরকারি বেসরকারি এখন ডাজন্ট ম্যাটার, সবার একটাই পরিচয়, MBBS ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী। তো তোমাদের আগামী 17 জুন, মানে আজকে আমি 15 তারিখ ভিডিওটা বানাচ্ছি, 17 জুন তোমাদের ওরিয়েন্টেশনের মাধ্যমে মেডিকেল লাইফের যাত্রা শুরু। আনঅফিসিয়ালি হয়তো ঢাকা মেডিকেল কলেজ বাদে অন্যান্য বাংলাদেশের সকল মেডিকেল কলেজ 17 তারিখ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই মোমেন্টটা অনেকের জন্য অনেক গর্বের, অনেক দিনের চাওয়া। লাইফে হয়তো 18-20 বছর ধরে এই দিনটা পাওয়ার জন্যই এত এত সাধনা, এত এত পরিশ্রমের মাধ্যমে আজকের এই দিনটা, মানে 17 তারিখের কথা বলছি, এই 17 জুনটা হয়তো তোমরা অর্জন করতে যাচ্ছ। কিন্তু একই সাথে আর একটা দুঃখের বিষয় এবং টাফ একটা মোমেন্ট তোমাদের জন্য। তোমরা এতদিন তোমাদের ফ্যামিলির কাছে ছিলে, এখন হয়তো বেশিরভাগ 80-90% বা তার চেয়েও বেশি স্টুডেন্ট তাদের বাসা ছেড়ে বাসার বাইরে অন্য কোনো একটা মেডিকেল কলেজের হলে গিয়ে থাকবে। তো এই মোমেন্টটা, মানে মাইন্ডটাকে শক্ত করে রাখাটা অনেক ডিফিকাল্ট। আমি সবার পরিস্থিতি বুঝতে পারছি। জাস্ট চিন্তা করো যে তোমার সাথে কিন্তু পিএসসি পরীক্ষা হয়তো দিয়েছিল 30 লাখ স্টুডেন্ট। সেই 30 লাখ স্টুডেন্টের মধ্য থেকে তুমি সেই 5,000-এর মধ্যে ঢুকতে পারছো, যে 5,000 নিজের মেধার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে কোনো একটা মেডিকেলে পড়তেছে, অথবা 10,000 যতটাই হোক সরকারি বেসরকারি মিলে। তো তুমি কিন্তু অনেকের চেয়ে অনেক অনেক লাকি। অ্যান্ড তোমার কাছে সব কিছু পরিবেশ, উপযুক্ত গাইডলাইন সব কিছু ছিল বলেই তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে এখানে আসতে পারছো। সো ওভারঅল সব কিছু চিন্তা করে তুমি সেটা অ্যাচিভ করছো। একটা লাইফে কোনো কিছু অ্যাচিভ করার জন্য কোনো কিছু ছেড়ে দিতে হয়, এটাই লাইফের গোল। এবং হয়তো তোমরা তোমাদের ফ্যামিলি ছেড়ে যেভাবে আজকে আসতে যাচ্ছ, হয়তো সম্ভবত আজকে আজকে বা আগামীকালকেই চলে আসার কথা সবার। তো এই যে তোমাদের ফ্যামিলি ছেড়ে হয়তো চলে আসছো, হয়তো কখনো আর লাইফে ব্যাক করা হবে না। লাইফে এখন হয়তো সবসময় যতবার বাড়িতে যাবা, যতবার এলাকায় যাবা, সবসময় অতিথি হয়ে যাবা। কিছুদিনের জন্য, 10 দিন 15 দিনের জন্য বা 5 দিনের জন্য, 1-2 দিনের জন্য যাওয়া পড়ে। তো ইনফ্যাক্ট এইসব বিষয় মিলে এখন এই মুহূর্তে তোমাদের একটা আনন্দঘন মুহূর্ত, একই সাথে দুঃখের একটা মুহূর্ত, দুইটাই মনের মধ্যে বিরাজ করছে। মেডিকেল লাইফে এই প্রথম শুরুর দিকের কয়েকদিন সারভাইভ করা অনেক ডিফিকাল্ট। এবং আশা করা যায়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে MBBS ফার্স্ট ইয়ারে যেসব টিচাররা যথেষ্ট পরিমাণে হেল্পফুল থাকেন, এবং ওনারা আসলে বুঝতে পারেন যে আমরা অন্য কোনো নিজেদের ফ্যামিলি ছেড়ে এখানে ঢাকার মধ্যে থাকতেছি, বা যে যে এলাকায় থাকতেছে। সো এই জিনিসটা ওনারা যথেষ্ট পরিমাণে পিতৃস্নেহের মাধ্যমে আমাদের সাথে বিহেভ করেন, যথেষ্ট ভালো বিহেভ, মানে টিচাররা করেছেন, এটাই আমি দেখছি আর কি। সারভাইভ করার জন্য অনেক সময় মনে হবে যে আর পারছি না, আর হয়তো আইটেম 4-5টা জমে গেছে বা আরও বেশি জমে গেছে, হয়তো কার্ড 2-1টাতে সাপ্লি চলে আসছে, টার্মে সাপ্লি চলে আসছে, অনেক কিছু হইতে পারে লাইফে। কিন্তু এইটা মনে রাখবা যে যে পরিশ্রমের মাধ্যমে তুমি এখানে চান্স পেয়েছিলা, যে পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার ফ্যামিলিকে ছাড়তে বাধ্য হয়ে এই পরিবেশে আসছো, সেই পরিশ্রমটা যেন সবসময় কন্টিনিউ থাকে। তুমি যেন ফ্লোটা হারিয়ে না ফেলো। যাই ঘটুক, অনেক কিছু ঘটতে পারে মানুষের লাইফের। সবচেয়ে বাজে মোমেন্ট কি হইতে পারে? তার বাবা মা মরে যাওয়া। এর বাইরে তো আর কিছু না। তো এই মোমেন্টেও যেন তুমি তোমার ফ্লোটা হারিয়ে না ফেলো, তুমি যেন তোমার ব্যাচের সাথেই MBBSটা শেষ করো, এটার প্রতি পূর্ণ ফোকাস দিবা। এখন আসি, তোমাদের যেহেতু হল লাইফে আসতে যাচ্ছ ফ্যামিলি ছেড়ে, কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে। যেমন থাকার জন্য একটা খাট আনতে হবে। খাটটা একজনে থাকার মতো যতটুকু স্পেস দরকার ততটুকু। অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিকেলের যে হল আছে, হলের মধ্যেই খাট বিক্রি হয়, তো ওখান থেকে নিয়ে নিতে পারলেই ভালো হয়। ওকে, তার পাশাপাশি খাটের মানে থাকার জন্য তোশক, বালিশ, তারপর রেক বা প্লাস্টিকের ওয়ার্ড্রপ নিতে পারো। এটা অল্প জায়গায় অনেক ভালো জিনিস ক্যারি করে প্লাস্টিকের ওয়ার্ড্রপটা। তো এটা বেশ ভালো একটা সলিউশন হতে পারে। তারপর পড়ার ফোল্ডিং টেবিল হলে বেস্ট হয়, কারণ শুরুর দিকে বেশিরভাগ মেডিকেলে দেখা যায় স্টুডেন্টদের থাকার জন্য এক রুমে 7জন 10জন বা গণরুমে থাকতে হয়। সব মিলে দেখা যায় খুব বেশি তুমি সুযোগ পাবা না, খুব বেশি জায়গাও পাবা না। আলটিমেটলি তুমি ফোল্ডিং টেবিল নিলে সবচেয়ে ভালো হয়, পড়া শেষে উঠে রেখে দিতে পারবা। এছাড়া বই খাতা যা কিছু আনবা, প্রত্যেকটা বই খাতার পাশে মানে বই খাতার উপরে নিজের নামটা লিখে ফেলবা, কারণ একজনের সাথে আরেকজনের বই, কেউ কিন্তু কোনো কিছু পড়ে না এতদিন পর্যন্ত। সো সবার বই হচ্ছে ফ্রেশ, কারোটা দেখে কোনোটা চেনা যাবে না। তো বই হারায় যেতে পারে, বই চুরি হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। বইয়ের মধ্যে নিজের নামটা লিখে রাখবা, ঠিক আছে? নাম, রোল।
তারপর যেহেতু তোমরা জানো অলরেডি মেডিকেলে ফার্স্ট ইয়ারে কঙ্কাল খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। ইনফ্যাক্ট একটা রুমের মধ্যে একটা কঙ্কাল যদি থাকে তাহলেই হয়ে যায়। তারপর আমরা যেহেতু শৌখিন মানুষ, আমাদের কঙ্কাল আসলে আমরা সবাই দেখা যায় প্রত্যেকে একটা একটা করে কঙ্কাল ইউজ করি। তো তুমি চাইলে কঙ্কাল একটা নিতে পারো আর কি, মানে নেওয়া উচিত। এতদিনে অলরেডি কিনে ফেলার কথা, বা কোনো একভাবে একজন বা দুইজন বা তিনজন বা এক রুমে যতজন আছো সবাই মিলে একটা কঙ্কাল ম্যানেজ করতে পারলেই এনাফ। এরপর মাল্টিপ্লাগটা ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যায় চার্জের জন্য হয়তো একটা সকেট থাকবে, সেখানে 4-5 জনের চার্জ দিতে হবে। সো মাল্টিপ্লাগটা ইম্পর্ট্যান্ট, মাল্টিপ্লাগটা ক্যারি করবা। এছাড়া থাকা মানে উপরের যে ফ্যান থাকে, উপরের ফ্যানটা অনেক সময় আসে না, বাতাস ঠিক মতো লাগে না, সাথে একটা সাইড ফ্যান বা টেবিল ফ্যান এই জাতীয় কিছু নিয়ে আসার চেষ্টা করবা। টেবিল ল্যাম্প আনা উচিত, কারণ রাতের বেলা অনেক সময় পড়তে যে রুমমেটকে অসুবিধা যাতে না ফেলাইতে হয় সেই জন্য। এছাড়া মেয়েরা যারা আছো, যারা রান্নাবান্না টুকটাক করতে পারো, কারি কুকার বা রাইস কুকার নিয়ে আসতে পারো, আর ইলেকট্রিক্যাল কেটলি, এগুলা কাজে লাগতে পারে এই আর কি। আর ধরো এখন আসলে ইনফ্যাক্ট অনেক কিছু কমে গেছে, লাইক পলিটিক্যাল যে ঝামেলা, এই ঝামেলাটা কমে গেছে। এটা একটা অনেক বড় বার্ডেন ছিল মেডিকেল ফার্স্ট ইয়ারের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেক মেডিকেলে এখন পলিটিক্যাল ঝামেলা খুব বেশি নাই, বা গ্রহণযোগ্য পরিমাণে খুব বেশি মানে মেনশন করার মতো ওই লেভেলে কিন্তু এখন আর ওই ঝামেলাটা নাই। সো এখন তোমার জন্য যথেষ্ট পরিবেশটা, যে এনভায়রনমেন্টটা তুমি পেতে যাচ্ছ, এটা ধরো তোমার আগে কোনো বছরই কোনো ব্যাচই পায় নাই। আমরাও শুরুর দিকে একটু একটু ঝামেলায় পড়ছি, বাট ঝামেলা পড়তে পড়তে আমরা জুনে স্টার্ট করছি, জুলাইতেই ঝামেলা শেষ হয়ে গেছে। তো খুব বেশি দিন আমরা পাই নাই। তবে তোমরা তার চেয়েও ভালো, সবচেয়ে ওয়েলকামিং পরিবেশে মেডিকেল লাইফ শুরু করতে যাচ্ছ। তোমরা যেভাবে মেডিকেল এনভায়রনমেন্টটা সুন্দরভাবে পলিটিক্স মুক্ত একটা লাইফ শুরু করতে যাচ্ছ, তোমাদের পরবর্তী জুনিয়ররাও যেন সেভাবে পলিটিক্স মুক্ত একটা ক্যাম্পাস পাইতে পারে, এইটা তোমাদের নিশ্চিত করা তোমাদের একটা ম্যান্ডেটরি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এবং তোমাদের পরবর্তী বেঁচে এই পরিবেশটা নিশ্চিত করাটা হবে তোমাদের সবচেয়ে বড় মানে মহাদায়িত্বর মধ্যে একটা। পড়াশোনা তো আছেই, কিন্তু তোমার কলেজের ক্যাম্পাসটা তুমি সবচেয়ে ভালোভাবে মেনটেন করা, তোমার মাধ্যমে যেন পরবর্তী ব্যাচগুলো কোনো কিছু সাফার না করে। অনেকগুলো মানুষ কিন্তু তোমাকে অনেক মানে বদুয়া দিবে যদি তোমার কারণে কলেজের মধ্যে পলিটিক্স ঢুকে বা নোংরা কোনো কিছু রাজনীতি ঢুকে। সেটা যথেষ্ট পরিমাণে একটা স্টুডেন্টকে মেন্টালি অনেকভাবে কী বলবো, মেন্টালি একটা স্টুডেন্টকে খুব মারাত্মকভাবে ডিপ্রেস করে ফেলে। এই হচ্ছে কথাবার্তা। আর কলেজের হলের খাবার, এটা হচ্ছে এক এক মেডিকেলে এক এক রকম হয়, এটা নিয়ে এখন আসলে বলে রাখার মতো কিছু নাই। অনেক সময় দেখা যায় যে হলের খাবার যদি ভালো না হয়, হয়তো কয়েকজন মিলে অনেক সময় মেসে উঠে যায়, ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কাজ করে। সো তোমার মেডিকেলে কেমন খাদ্যের মান সেটা ডিপেন্ড করে। এর বাইরে ঢাকায় যারা আছে তাদের জন্য ফুড পান্ডার সার্ভিস আছে। তো সেখান থেকে আমি দেখছি আমাদের হলের যারা থাকে অনেকে অনেক সময় ফুড পান্ডা থেকে বা পাশাপাশি আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্ট থেকে খেয়ে ফেলার চেষ্টা করে। তো দেখা যায় 2-3 দিনের মধ্যে যদি একদিন মানে ধরো সপ্তাহে দুই দিন বা 3 দিন, অন এভারেজ 2 দিন যদি একটু বাইরে থেকে খাবার খেয়ে ফেলো, তাহলে হলের খাবারের মাধ্যমে যে একটা অতৃপ্তি থেকে যাওয়ার কথা, সেই অতৃপ্তিটা শেষ হয়ে যায় আর কি, তৃপ্তিটা চলে আসে। খাবার 2-3 দিন যদি একটু হলের বাইরে থেকে খাও, তাহলে হলে থাকার যে একটা পরিশ্রম, এই পরিশ্রমটা কমে যাবে আর কি, মানে না খেয়ে থাকার যে একটা কষ্ট। এই তো। আর সকালে অনেক সময়, যেহেতু সকালে অনেক তাড়াতাড়ি ক্লাস শুরু হয় অনেক মেডিকেলে, কোথাও 8টা, কোথাও 9টা, কোথাও 7টা। তো চেষ্টা করবা যাতে সকালে বা কলেজের ক্লাসরুমে যাওয়ার আগে কিছু খেয়ে যাইতে পারো। অনেক সময় তাড়াতাড়ি উঠতে পারো না, যেহেতু তোমরা এখন একদম নিউ লাইফ ক্যারি করতেছো, মানে নিউ লাইফ এখন লিড করবা। সো যেহেতু ক্লাস শুরু হওয়ার আগে টাইম না পাওয়ার চান্সটাই বেশি খেয়ে নতুন কিছু খাবার। তো এক্ষেত্রে শুকনা খাবার যা কিছু আছে, বিস্কুট ইত্যাদি ইত্যাদি যা কিছু পাও হাতের কাছে, শুকনা খাবারগুলো রেখে দেওয়ার চেষ্টা করো, যাতে ঘুম থেকে উঠে যদি 8:45-এও ঘুম থেকে উঠো, 9টার ক্লাস, তুমি যাতে 15 মিনিট একবারে কিছু না খেয়ে একদম খালি মুখে যাওয়ার চেয়ে কিন্তু শুকনা খাবার নিয়ে যাওয়াটা বেস্ট হবে। এই আর কি কথাবার্তা, তোমাদের অনেক লম্বা কথাবার্তা হয়ে গেছে। যাই হোক, তোমাদের হয়তো মেডিকেল লাইফের সামনে অনেক সময় লোনলিনেস লাগবে, একাকী লাগবে। তখন সেক্ষেত্রে তোমার একটা জিনিস আমি দেখছি, মানে আমার ক্ষেত্রে যেটা যখন লাগতো, তখন আমি আমার স্কুল বা কলেজ লাইফের যারা ফ্রেন্ড ছিল, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, কলেজ
তাদের সাথে যোগাযোগ করতাম, দেখতাম যে তারা যথেষ্ট পরিমাণে পাত্তা দেয়, মানে তাদের সাথে যখন কথা বলতে চাই তারা যথেষ্ট গুরুত্ব দেয়। এই জিনিসটা আবার নিজেকে নতুন করে কনফিডেন্সটা ব্যাক করে নিয়ে আসে। আর যখন মেডিকেল লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, টিচারদের সাথে কনসালটেন্সি করার চেষ্টা করবা, টিচারদের ইনভলভ করবা সব কিছুতে। আর আরও কোনোভাবে যদি হেল্প করার সুযোগ থাকে তাহলে আমাকে নক দিয়ে অসুবিধা নাই। এই আর কি কথাবার্তা। সবার মেডিকেল লাইফ অনেক সুন্দর কাটুক। সামনের যে একটা ড্রিমি লাইফের জন্য সবাই এত পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে স্থান করে নিছো, সেই একটা ড্রিমি লাইফটা ড্রিমের মতো করেই কাটুক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।